আজকে আমরা পড়বো মৌলিক একক বা লব্ধ একক। না আগের দিন কি কি পড়া হয়েছিল? আগের দিন আমরা পড়ছিলাম এককের সংজ্ঞা, এককের প্রয়োজনীয়তা কি, একক কেন আবিষ্কার হলো, ওগুলো হ্যাঁ ওগুলো শেষে পড়ছি না। আচ্ছা কেউ বলতে পারবে এককটা আমাদের কেন প্রয়োজন? আচ্ছা এককের কেন প্রয়োজন আগের দিন পড়া হয়েছিল না? আর বই হলো কেন, এককের প্রয়োজন কি? হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক, কিন্তু কেন প্রয়োজন? এক নম্বর কি ছিল? একক ছাড়া পরিমাপ অর্থহীন। তারপর স্বতন্ত্রতা বজায় রাখে, একক একই রাশির বিভিন্ন বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে। তারপর এককবিহীন রাশি কার মনে আছে? অর্থাৎ যার কোনো একক থাকবে না। বল এককবিহীন রাশি কাকে বলে? আগের দিন কি দুটি সমজাতীয় রাশির অনুপাতকে এককবিহীন রাশি বলা হয় না? একটা উদাহরণ কি? আণবিক গুরুত্ব, বিকৃতি, ঠিক আছে। তাই আগের দিন আমরা পড়ছিলাম যে একক কাকে বলে, এককের প্রয়োজনীয়তা কি, একক কেন আবিষ্কার হলো। আজকে আমরা পড়বো এককের ভাগ। তো এককে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। প্রথমটা হচ্ছে প্রাথমিক একক বা মৌলিক একক অথবা ফান্ডামেন্টাল ইউনিটস, আর দ্বিতীয়ত লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। ঠিক, তাহলে আগের দিন আমরা কি পড়ছিলাম যে ভৌত রাশির একক কাকে বলে? কোন ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে ভৌত রাশির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমাণকে বলা হয় ভৌত রাশির একক বা পরিমাপের একক। তাই আজকে আমরা প্রাথমিক একক বা মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস। ঠিক, তো এই মৌলিক একক কাকে বলে? যে সমস্ত ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয় বা পরস্পরের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ স্বাধীনভাবে গঠিত হয়, তাকে আমরা বলবো মৌলিক একক। এবং এই মৌলিক এককের সাহায্যে সমস্ত যতগুলো একক আছে সবগুলোকে প্রকাশ করা যায়। ঠিক, তাহলে মৌলিক একক একটাই জিনিস মনে রাখবে, যেটি একাই একাই গঠিত হয়, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনো এককের উপর নির্ভর করে? একটাই তো, মিটার। ভর কোন এককের উপর নির্ভর করে? সময় নির্ভর করে। ঠিক, তাহলে এবার দেখো লব্ধ একক। লব্ধ একক তাহলে কি হবে? মৌলিক একক যদি নিজে নিজে গঠিত হয়, লব্ধ একক কি নিজে নিজে গঠিত হতে পারবে না? এটা একক গঠিত হওয়া গেলে মৌলিক এককের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো? লব্ধ একক। যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত, তাকে কি বলবো? লব্ধ একক। অর্থাৎ একের বেশি যদি মৌলিক একক থাকে সেটাকে আমরা বলবো লব্ধ একক। তাহলে মৌলিক একক একটা হচ্ছে কি? ভর, দৈর্ঘ্য, এগুলো একটাই রাশি দিয়ে গঠিত, একক দিয়ে গঠিত। কিন্তু লব্ধ একক ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি কি বলতে পারবে? একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক কি? কি এককটা? মিটার। দৈর্ঘ্য একক কি? মিটার। প্রস্থ একক। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য মিটার ইন্টু প্রস্থ মিটার, তাহলে মিটার স্কয়ার। এটা কয়টা মিটার আছে? তাহলে একটার অধিক হলো না, তাহলে এটা কি একক? লব্ধ একক। আর একটা লব্ধ একের উদাহরণ দেয়। সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ তো ওটা তো মিটারই হলো। আর অন্য একটা উদাহরণ দে। কেজি স্কয়ার। কেজি স্কয়ার। বেগের একক কি? বেগ কাকে বলে? বেগ সমান সমান কি জানি? সরণ বাই সময়। আচ্ছা সরণ মানে কি? একটা তো ডিসটেন্স, ডিসটেন্স দূরত্বের একটা দূরত্ব না সরণ মানে? দূরত্বের একক কি? দূরত্বের একক কি? মিটার।
তাহলে বস্তুর বেগ সমান সমান সরণ বাই সময়। তাহলে সরণকে আমরা কি মিটার দ্বারা প্রকাশ করি আর সময়কে সেকেন্ড। তাহলে তাহলে বেগের একক কি হবে সরণের একক বাই সময়ের একক। তাহলে সরণের একক কি মিটার আর সময়ের একক সেকেন্ড। তাহলে এটাকে আমরা আর কিভাবে লিখতে পারি মিটার পার সেকেন্ড। ও এরকম তো বলতে হচ্ছে। হ্যাঁ তাহলে কয়টা লেখা যায় তাহলে এখানে বেগের একক কয়টা মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাহলে বেগের একক কয়টা মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাহলে সেটা কি একক মৌলিক একক না লব্ধ একক ঠিক আছে বোঝা গেছে। অর্থাৎ যদি শুধুমাত্র একটি এককই থাকে সেটাকে কি বলবো মৌলিক একক বা প্রাথমিক একক। আর যদি একের অধিক থাকে তাহলে সেটাকে কি বলবো দুইটা হতে পারে তিনটে হতে পারে ঠিক আছে তাকে আমরা কি বলবো এটুকু বোঝা গেছে। মৌলিক দৈর্ঘ্য ভর 7টা মৌলিক একক আছে পড়বো আমরা একটু পরে যে কোন কোন ভাগ দ্বারা আমরা এককে ভাগ করি সেটা আমরা একটু পরেই বলবো। এইটুকু যারা বোঝা গেছে মৌলিক একক লব্ধ এককের মধ্যে কারো কোনো কনফিউশন আছে তোর তুই নতুন আজকে না আসছে কালকে আসছে। এইটুকু যারা বোঝা গেছে এই যে একক আছে এই এককগুলোকে আমরা চারটি পদ্ধতিতে পরিমাপ করে থাকি ঠিক আছে। প্রথম পদ্ধতি হইতেছে সিজিএস পদ্ধতি ঠিক 2 নম্বর হইতেছে এফপিএস 3 নম্বর এমকেএস 4 নম্বর এসআই। প্রথমে আছে সিজিএস পদ্ধতি। এই সিজিএস পদ্ধতি দেখো এই সিজিএস পদ্ধতিকে দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করব দৈর্ঘ্য দাঁড়াও ভর সিজিএস কে দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করব সেমি সিতে সেমি। ভর জি দিয়ে আছে না জি দেখি গ্রাম তাহলে ভরকে কি দ্বারা প্রকাশ করব গ্রাম। সময়কে এস দেখি সেকেন্ড সেকেন্ড। তাহলে সিজিএস এ দৈর্ঘ্যকে আমরা কোন এককে প্রকাশ করব সেমি। সিজিএস একক থাকবে ওটাকে সেমি দিয়ে প্রকাশ করতে হবে। যখন এই যে 4টে ভাগ আছে আমরা পড়বো কোনটাতে দৈর্ঘ্যকে কোন এককে প্রকাশ করব দৈর্ঘ্যকে আমরা তো কিলোমিটারে প্রকাশ করতে পারি পাবো না। তাহলে কোন এককে দৈর্ঘ্যকে আমরা কোনটা ধরবো সেটা আমরা বলবো। সিজিএস এ দৈর্ঘ্যকে আমরা কি ধরবো সেন্টিমিটার বা সেমি। ভরকে গ্রাম সময়কে সেকেন্ড। এটুকু যা বোঝা গেছে সিজিএস এর কোন এককে কি দ্বারা প্রকাশ করবো তুই বুঝছিস ঠিক আছে পরে দেখিস এই যে দেখাবে। তাহলে সিজিএস বোঝা গেছে হ্যাঁ। এবার আমরা দেখবো এফপিএস। এবার এফপিএস দেখবো হ্যাঁ। তাহলে এফপিএস এ দৈর্ঘ্য ভর সময়। আচ্ছা যে এফপিএস বা ব্রিটিশ পদ্ধতি আছে এইটাকে দৈর্ঘ্যকে আমরা কোন এককে প্রকাশ করব দেখো এই নামগুলো যে দেওয়া আছে কোনটাকে কোন দ্বারা প্রকাশ করব এটা দেখো সিতে কি সেমি জিতে গ্রাম এসতে সেকেন্ড। তাহলে এফপিএস এফতে কি ফিট বা ফুট যেটা কি তাহলে এটা কি দ্বারা প্রকাশ করব ফুট এফ ঠিক। তারপরে ভরকে পিতে কি পাউন্ড একটা নাম আছে না পিতে এটা পাউন্ড দ্বারা প্রকাশ করব। তাহলে দৈর্ঘ্যকে ফুট ভরকে পাউন্ড সময়কে সেকেন্ড একটাই তাহলে সময়কে সেকেন্ড। তাহলে সিজিএস এফপিএস বোঝা গেছে বোঝা গেছে। এবার আমরা বলবো এমকেএস।
কালেকশন করে নেন তা তো বুঝতেই লাগবে এই সেটটা এবার বলো তো MKS পদ্ধতিতে দৈর্ঘ্যকে আমরা কিসে প্রকাশ করব? মিটার। ভেরি গুড। তারপর এই দাঁড়াও দাঁড়াও, মিটার। তুই বল ভরকে কি দিয়ে প্রকাশ করব? তুই বল সময়কে সেকেন্ড। তাহলে এই তিনটে একক যে আছে, এই তিনটে এককে কোন জিনিস, কোন ভৌত রাশি কোন এককে প্রকাশ করব, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা তুই বল তো সিজিএস এর দৈর্ঘ্যকে কোন এককে প্রকাশ করব? হ্যাঁ, সিএমটা কি? চিফ মিনিস্টার। সেন্টিমিটার। তুই বল এমকেএস পদ্ধতিতে সময়কে কি দ্বারা প্রকাশ করব? সেকেন্ড। তুই বল এফপিএস পদ্ধতিতে ভরকে কি দ্বারা প্রকাশ করব? হ্যাঁ, ভর 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 কোনদিন ফুট হয়? পাউন্ড। নামগুলো মনে হয়, নামগুলো কি দেওয়া আছে, ঠিক আছে? কি আছে? সেমি, গ্রাম সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড, মিটার কেজি সেকেন্ড। এবার এসআই ইউনিটে কে কে বলতে পারবে? মিটার তারপরে মিটার কেজি ঠিক। এমকেএস এসআই দুইটাই একই এককে প্রকাশ করা হয়, বুঝা গেছে? আচ্ছা এই চারটে একক যে আছে, ঠিক, এই চারটে একক বোঝা গেছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এককের চারটে পদ্ধতি বললাম, কয়টা বললাম এককের? চারটে পদ্ধতি আছে, কিন্তু এই চারটে পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দুইটা পদ্ধতি, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে সিজিএস, ঠিক আছে? আচ্ছা এই এসআই আর সিজিএস পদ্ধতি আছে, এখন আমরা যদি দোকানে খরচ করতে যাই, হ্যাঁ আমরা দোকানে খরচ করতে যাই, এখন আমি গিয়ে বললাম 1 কেজি ময়দা আটা দাও, ঠিক? হ্যাঁ, আর একজন গিয়ে বললো যে 1000 গ্রাম ময়দা আটা দাও। দুইটি একক কি কোনো ভুল আছে? দুইটি একক কি একই একক? একই একক? একক আলাদা, পরিমাণটা একই, ঠিক আছে? তাহলে আমাদের বলার মধ্যে কি কোনো ভুল আছে দুইজনের? না, ঠিক আছে? তাহলে এই যে সিজিএস পদ্ধতি আছে, এসআই পদ্ধতি আছে, এককে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম প্রকাশ করা যায়। যেমন এসআই তে কিলোগ্রামে প্রকাশ করব, সিজিএস এ গ্রামে প্রকাশ করব, ঠিক আছে? বিশ্বের নানা দেশে ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম 1960 খ্রিস্টাব্দে 11তম সভায় এসআই পদ্ধতি প্রচলন করেন। এই পদ্ধতিতে 7টি রাশির একককে মূল একক রূপে ধরা হয়। এই যে 7টি রাশি আছে, এই 7টি রাশির একককে মূল এককে ধরা হয়, ঠিক আছে? আচ্ছা এই যে বলা আছে বিশ্বের নানা দেশে ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য, এই সমতাটা আনা হইলো কেন? আগের দিন আমি বলছিলাম, কার কার মনে আছে? ছিলি না তুই? কার কার মনে আছে? এই যে এককগুলো যে একসঙ্গে সমতা আনা হইলো, মানে পুরো পৃথিবীতে এককটা একই ভাবে চলবে। আমার এখানে 1 মিটার মানে যতটা দৈর্ঘ্য, বাংলাদেশেও 1 মিটার মানে ততটা দৈর্ঘ্য হবে। এই সমতাটা আনা হইলো কেন? হ্যাঁ, কারণ মানে আমাদের এখানে অনেকে আগে তো একক ছিল না, একক ছিল মানে যার যার ক্ষেত্রে এখন নিজের রকম ব্যবহার করতো। হ্যাঁ মানে অন্য দেশে অন্য বিভিন্ন রকম একক ছিল। হ্যাঁ। তো আবার তুমি বলছিলে যে ধরো একদম নিচে দোকান দিচ্ছে, হ্যাঁ। নিচের দোকানে তোমার উদাহরণ দিতে পারি, তুমি এমনি খালি বললো জাস্ট। ঠিক আছে। হ্যাঁ, মানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম একক বলে, তো ধরো আমাদের দেশে 1 লিটার মানে 1000 গ্রাম, অন্য দেশে 1 লিটারে 900 গ্রাম হতে পারে। হ্যাঁ। তো এটা নিয়ে অনেক সমস্যা হবে, কোনো জায়গায় জিনিস বেশি, কোনো জায়গায় জিনিস মানে কম বিক্রি হবে, কম পরিমাণে, সেজন্য একের আরেকটা উদাহরণ দিছি, এই যে হাতের ডগা থেকে হ্যাঁ, আর তারপর মাপা হইতে হবে মানে কিউবিট, এটাকে যে হাতের কোনোই থেকে মধ্যাঙ্গুলের ডগা পর্যন্ত, এটা কি কি একক ছিল? কিউবিট। তারপর একটা বলছিলাম যোজন, ঠিক আছে? তো এগুলো এককে বিভিন্ন দেশে বিভিন্নভাবে পরিমাপ করা হতো। এরপরে যখন পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপ হইতো,
এখন আমাদের ইন্ডিয়া থেকে বাইরে পড়াশোনা করতে যায় না, বাইরে থেকে আমাদের দেশে আসে, তো এখন তো সবাই একসঙ্গে মিলে পড়াশোনা করা লাগে। এখন সাপোজ কোনো একটা জিনিসকে আমরা পরিমাপ করবো, এখন ওই দেশের এককে যদি প্রকাশ করে আমাদের দেশের ছাত্রগুলো কি করবে? হিসেব ক্ষেত্রে গন্ডগোল হবে না? ওই জন্য এমন একটা পদ্ধতি আবিষ্কার করা হয় যেটা পুরো পৃথিবীর ক্ষেত্রেই একই হয়। না স্যার বলছিলাম কোশ্চেন থেকে জিজ্ঞাসা করতে অ্যানসার বলে দিল পরে মানে নিজের স্যারের কাছে যাই না আমাদের। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা একটু পরে বলছি, ওটা এখন মনে নেই। দেখো এই যে এসআই পদ্ধতিতে 7টা মৌলিক অঙ্ক ধরা হয়, এগুলো কি কি? দৈর্ঘ্য, ভর, দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর একটা দীপন প্রাবল্য। এই 7টাকে মৌলিক একক হিসেবে ধরা হয়। আচ্ছা এই 7টা একককে মৌলিক একক কেন বলা হয় কি বলতে পারবে? এখানকার আমি মেইনলি বুঝলাম হলো 5টা, দুইটা বুঝলাম। বোঝাবো। এখন এই 7টা একককে মৌলিক একক কেন বলা হয় কি বলতে পারবে? মৌলিক একের সংজ্ঞা যাদের মনে আছে সে বলতে পারবে। এই 7টা একককে মৌলিক একক কেন বলা হয়? নির্ভর করে না, তো এটাকে একটাই একক দ্বারা প্রকাশ করা। ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখো এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? মিটার, একটাই এককের দ্বারা প্রকাশ করা যায়। ভরকে ভরকে কিলোগ্রাম, সময় টাইম না সেকেন্ড, উষ্ণতা কেলভিন, তাহলে দৈর্ঘ্যকে মিটার, ভরকে, সময়কে, উষ্ণতাকে, তড়িৎ প্রবাহমাত্রা, তড়িৎ প্রবাহমাত্রাকে অ্যাম্পিয়ার এ। হ্যাঁ তড়িৎ প্রবাহমাত্রাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আগের দিন এটা বোঝাইছিলেন না যে তড়িৎ প্রবাহমাত্রা কেন এক্সপ্রেশন আই ঢুকছে আইবি হইছে, ওটাকে তড়িৎ প্রবাহমাত্রা রিপ্রেজেন্ট করা। যেমন দৈর্ঘ্য কি এল, দৈর্ঘ্যকে কি এল দ্বারা প্রকাশ করি না, সেরকম কারেন্টকে কি আই দ্বারা প্রকাশ করি, কিন্তু তড়িৎ প্রবাহমাত্রার একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার। আচ্ছা দীপন প্রাবল্যের একক কে বলতে পারবে? সিডি কি? ক্যান্ডেলা। ক্যান্ডেলা। দীপন প্রাবল্যের একক কি? ক্যান্ডেলা। এটাকে সিডি দ্বারা প্রকাশ করা হয়। আর পদার্থের পরিমাণের একক কি? মোল। পদার্থের পরিমাণের একক কি? একটা একক মোল, অর্থাৎ 1 মোল সমান সমান 1 মোল সমান সমান 6.022 ইনটু 10⁻23। অর্থাৎ এই সংখ্যাটা অ্যাভোগাড্রো প্রকল্প আছে তোমার ক্লাস এই জায়গায় আছে 9 এ আছে তোমাদের অ্যাভোগাড্রো প্রকল্প, পরে পদার্থের পরিমাণ বলে একটা চ্যাপ্টারই আছে তোমাদের, তখন বলবো। এই 1 মোল পরিমাণটা এত বেশি যে যদি কারো কাছে 1 মোল পরিমাণ টাকা থাকে, 1 মোল পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে, সেই কথা শোনো, সেই টাকা যদি প্রতি সেকেন্ডে 100 কোটি টাকা করে খরচ করে, প্রতি সেকেন্ডে কত? 100 কোটি, তবুও সেই টাকা শেষ হইতে 100 বছর সময় লাগবে। প্রতি সেকেন্ডে 100 কোটি যদি খরচ করে, তুই জানিস বোঝা গেছে এটা? এগুলো যখন পড়বো এরপরে আছে, এরপরে স্লাইডই আছে, এরপরে স্লাইডই আছে। দেখো কোনটা হবে কি দ্বারা প্রকাশ করা একটু আগে বললাম না, ওইটা এখানে দেওয়া আছে। চশমা
এটা হবে না। ওটা বিভব পার্থক্যের একক ভোল্ট, ওটা হবে না, ওটা বিভব পার্থক্যের একক। ক্লাস 10 এ আছে তোমাদের। কিছু বুঝবে না এখন, ক্লাস 9 এর ওহমের সূত্র থেকে আসে V = IR। এখন বোঝো না, ফাউ ক্লাসটা হয়ে যাবে। তাহলে এসআই পদ্ধতিতে এককের নাম ও সংকেত। আচ্ছা, দৈর্ঘ্যের একক কি এসআই পদ্ধতিতে? তুই বল সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? তুই বল এসআই তে সময়ের একক কি? না না, তুই বল সময়ের একক সব ক্ষেত্রেই সেকেন্ড। ঠিক আছে, সময়ের একক তো ধরছি। তুই বল, তুই বল এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? বলের একক কি এফপিএস পদ্ধতিতে? আর এমকেএস পদ্ধতিতে তুই বল, এমকেএস পদ্ধতিতে সবগুলো বল, তিনটেই বল। মিটার কেজি আমরা তো জানি, কোনটা কি একক? না এমতে ধরবো আমরা কি বললাম? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেমি, সেভাবে বলো যে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। এমকেএস পদ্ধতিতে এম ফর দৈর্ঘ্য মানে মিটার। তো এমকেএস পদ্ধতিতে কেতে কেজি কেজির ফুল ফর্ম কিলোগ্রাম, কেতে কেজি হয় কোনো? কেতে কেলভিন। হ্যাঁ হ্যাঁ, তারপরে এমকেএস পদ্ধতিতে সেকেন্ড কে এস বলা, সেকেন্ড কে এস। ঠিক, বুঝা গেছে এটুকু? আমরা লিখে দিতে পারলাম, লিখে উঠে দিতে এখানে না, এখানে আমরা এককের কয়টা পদ্ধতি বললাম? এই চারটের মধ্যে সবচেয়ে দুইটা সুবিধাজনক, যেগুলো সুবিধা আমরা সেগুলো ইউজ করব, অসুবিধা কি ইউজ করব? তাহলে সিজিএস এবং এসআই। দেখো এমকেএস পদ্ধতি আর এসআই পদ্ধতি মূলত একই পদ্ধতি, তাই নামটা একটু আলাদা। ঠিক আছে, তাহলে এই সিজিএস আর এসআই পদ্ধতি মূলত ব্যাপকভাবে আমাদের ক্ষেত্রে সুবিধাজনক হয়। দেখো সিজিএস এবং এসআই পদ্ধতিকে একত্রে মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি বলা হয়। এই পদ্ধতি তার ছোট এককের থেকে কত গুণ বড় হয়? 10 গুণ বড় হয়। অর্থাৎ কোন একক যদি উপরে থাকে, কোন একটা একক দেওয়া আছে, ওই এককের থেকে যদি উপরে থাকে তাহলে 10 গুণ বড়, আর নিচে থাকলে ছোট। ঠিক আছে, কোন একটা একক দেওয়া আছে, ওই এককটা থেকে যদি আমরা ওর থেকে বড় এককে যাই, যে এককটা দেওয়া থাকবে ওটা তো দেওয়াই থাকবে। যদি মিটার দেওয়া থাকে তাহলে কিলোমিটার কত? 3 বার বেশি যাবে না? তাহলে 1000 দিয়ে গুণ করবো। তাহলে যে এককটা দেওয়া থাকবে ওর থেকে যদি আমরা বেশি এককে যাই তাহলে কয় দিয়ে গুণ করবো? একটা কথা যদি বেশি যাই 10 দিয়ে, দুইটা বার বেশি গেলে 100, তিনটে বার 1000। এখন ওই যে এককটা দেওয়া আছে ওটা থেকে যদি আমরা নিচের এককে বের করি, ছোট একক বের করি, তাহলে কি করবো? কোন একটা একক দেওয়া আছে, মিটার দেওয়া আছে, 100 মিটার একটা দেওয়া আছে। ঠিক আছে,
এই মিটার থেকে আমরা কিসে প্রকাশ কিসে যাব? কিলোমিটারে যাই। একশো, আচ্ছা এখন এই যে মিটার থেকে কিসে যাব? কিলোমিটারে যাব। কোনটা বলো? কি এখন দেওয়া আছে? মিটার। মিটার থেকে কোন এককে যাব? কিলোমিটার। আচ্ছা বড় একক কোনটা? কিলোমিটার বড় না মিটার বড়? মিটার বড়। আচ্ছা প্রথম দিনে আমি বলেছিলাম যে প্রথম দিনের সেকেন্ড ক্লাসে বলছিলাম যে এককের যখন এককের সংজ্ঞা দিব তখন সেখানে একটা কথা বলতে সুবিধাজনক। এখন যখন আমরা বেশি দূরত্ব যাব সেটা কি মিটার দ্বারা প্রকাশ করি? কি দ্বারা প্রকাশ করি? কিলোমিটার। তাহলে বড় একক কোনটা? আচ্ছা মিটার থেকে কিলোমিটার যেতে হলে এটা এটা মনে আছে না? কিলো হেক্টো ডেকা, এই যে এককটা যে এককটা দেওয়া থাকবে মানে এখানে মিটার দেওয়া আছে। কিলো হেক্টো ডেকা একক ডে ডেসি সেমি ডেসি সেন্টি। এই যে এককটা এগুলো বড়, ঠিক আছে। এখন এককটা দেওয়া আছে, কি একক দেওয়া আছে? মিটার। তাহলে আমরা কিসে যাব? কিলোমিটারে যাব। এই এককটা যদি নিউট্রাল পজিশন হয়, দাঁড়াও, এককটা যদি নিউট্রাল পজিশন হয়, যদি এর থেকে এগুলো নির্ণয় করতে বলে তাহলে এগুলো বড় একক। হ্যাঁ একক থেকে এগুলো বড় আর এগুলো ছোট। এখন আমাদের কি কিলোমিটার বের করতে বলছে, তাহলে মিটার থেকে কি বড় না ছোট? বড়। আচ্ছা একক থেকে কিলোমিটার যেতে কতবার যাওয়া লাগে? ভালো করে দেখো। এক দুই কয়বার যাওয়া লাগে? একটা করে যদি 10 করে যাই তাহলে 3টে করে কত হবে? যোগ না গুণ, 1000। আচ্ছা সাপোজ এখানে তাহলে কত হওয়া লাগে? 1000 হওয়া লাগে। তাহলে 100 কে 1000 দ্বারা প্রকাশ করা লাগে। তাহলে 100 গুণ কত হবে? এটা কি ঠিক? দেখো যেহেতু বড় একক সেটা কি মানটা কি ছোট হবে না? আর মিটার যেহেতু এটা কি বড় হবে না, তাহলে এই যে কত হয়? একের পর 5টা শূন্য, তাহলে মিটার থেকে কিলোমিটার পার্সেন্ট কিলোমিটারে বড় হলো, ঠিক আছে। অর্থাৎ এটা হবে না। তাহলে একক থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে কয়বার গেলাম? 3 বার। তাহলে যত যাবো অত দিয়ে ভাগ করা লাগবে। 100টা দেওয়া আছে না, ওরা দিয়ে গেলাম তাহলে ভাগ করলাম 1000 দিয়ে। এখন এটা থেকে যদি আমরা নিচে আসি, সাপোজ এবার আমাদের মিলিমিটার বের করতে বলছে। মিলিমিটার 10 মিলিমিটার থেকে সরি 10 মিটার থেকে 10 মিটার থেকে যদি আমরা মিলিমিটার বের করি তাহলে কত মিলিমিটার হবে? কে বলতে পারবে? 10 মিটার সমান সমান কত মিলিমিটার? আর কেউ এদিকে দেখে বলো। এককটা দেওয়া আছে মিটার, কোনটা আসবো? মিলিমিটার আসবো। তাহলে কয়বার আসবো? 1 2 3, ঠিক আছে। তাহলে 10 ইন্টু কয়বার আসবো? 1000। তাহলে কত হল? 10,000
মিলিমিটার। বোঝা গেছে? যদি অর্থাৎ যে এককটা থেকে যদি উপরের দিকে একক বের করতে যাই তাহলে ওটা দিয়ে ভাগ করতে হবে, আর যদি ছোট একক হয়ে যায় তাহলে কি করা লাগবে? গুণ। অর্থাৎ বড় একক গেলে ভাগ, কোনটা এটা 1/10, দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল, 1/10। ঠিক আছে, দেখো তাহলে এই পদ্ধতিতে কোনো একক ছোট এককের 10 গুণ। তাহলে যেমন 1000 মিটার, এটা সমান কত সেন্টিমিটার হবে? 1000 মিটার সমান কত সেন্টিমিটার হয়? সরি, 100 মিটার সমান কত সেন্টিমিটার? ভালো করে দেখো, ওই যে ভুল আছে না ঠিক আছে কেউ বলতে পারবে? কেন ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে, সবাই শিওর? যেটা দিয়ে বের করতে বললাম বের করো, হাতে বের করো, বের করো, হাতে বের করো। এই 100 মিটার সমান কত সেন্টিমিটার? ঠিক আছে, বের করো কত আসে, বের করো। হ্যাঁ, খাতা বের করো। তুই কোন স্কুলে পড়িস? তুই 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 তাই জিজ্ঞেস করুন। একই জায়গায় যদি দুজনের ভুল না হয়। হ্যাঁ, কর কত আসে? হ্যাঁ, কনফার্ম 100 মিটার সমান কত সেন্টিমিটার? এটা কত দিয়ে গুণ করলি? হ্যাঁ, এটা কি ঠিক আছে না ভুল আছে না এটা জিজ্ঞেস করতে চাইছি? এটা ভুল আছে। ঠিক আছে, কারণ দেখো মিটার থেকে সেন্টিমিটার যাওয়ার জন্য 2 বার যাওয়া লাগে, অর্থাৎ 100 দিয়ে গুণ করা লাগবে। ঠিক আছে, যে ক্লাস বানাইছে সেই জানে। ভুল থাকলে আমি তো সে করে দিলাম, ভুল থাকতেই পারে। হ্যাঁ, এটা তো আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিলাম না, যদি ঠিক করে না দিতাম তাহলে সেটা হতো। দেখো তাহলে 100 মিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটার 100 2 বার যাওয়া লাগে, তাহলে 100 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে? ওই 100 দিয়ে গুণ করতেছে ছোটবেলার, এরকম করে গুণ করতেছে। যদি শূন্য থাকে এক এক গুণ করি, যটা শূন্য থাকে ওটা বসে দিবি। ঠিক আছে, তাহলে এটি বোঝা গেছে? ওইটা তো বুঝিস না কোন একক সেন্সটা? সিজিএস এবং এসআই পদ্ধতি দুটোকে একত্রে মেট্রিক পদ্ধতি বলা হয়। 4টি একক পদ্ধতি বললাম না? সিজিএস, এফপিএস, এমকেএস এবং এসআই। এই যে সিজিএস আর এসআই আছে, এই দুটোকে একত্রে মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি বলা হয়। ঠিক আছে, এই মেট্রিক পদ্ধতির সুবিধা কি? মেট্রিক পদ্ধতি একটু আগে আমি বললাম না যে ছকটা কোন একক থেকে কোন একক প্রকাশ করা যায়, ওইটাই তো যে একটি একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র একটি দশমিক সরাইলেই হয়। দেখো এই পদ্ধতির এক একক থেকে অন্য একক যেতে হলে শুধুমাত্র একটি দশমিক বিন্দু সরাইলেই হয়, গুণ বা ভাগের প্রয়োজন। যেমন 1 কি আছে কিলোমিটার, তাহলে কিলোমিটার থেকে মিটার গেলে কি করা লাগে? আচ্ছা, কিলোমিটার বড় হোক না মিটার বড় হোক? তাহলে মিটারে যাব, তাহলে কি ভাগ করবে না গুণ করবো? প্রথমে আমাকে বলো। বড় একক থেকে ছোট একক গেলে গুণ করা লাগে,
তো বড় অঙ্ক থেকে ছোট হলে গুণ করবো, তাহলে কিলোমিটার থেকে মিটারে যাবো, তাহলে ভাগ করবো না গুণ করবো? বড় একক থেকে ছোট একক গেলে গুণ করবো, ছোট হ্যাঁ গুণ করবো। তাহলে বড় কি কিলোমিটার, ওর থেকে মিটারে যাবো, তাহলে গুণ করবো না ভাগ করবো? গুণ করবো। কত দিয়ে গুণ করবো? যেহেতু 3টে ঘর গেছে তাহলে 1000 দিয়ে গুণ করবো। একটা ঘর গেলে 10 দিয়ে গুণ করবো, যেহেতু 3টে ঘর গেছে তাহলে 10 গুণন 10 গুণন 10, তাহলে কত হলো? 1000। তাহলে 1000 মিটার। এই মিটার থেকে আবার আমরা সেন্টিমিটারে যাই, মিটার থেকে যদি সেন্টিমিটারে যাই তাহলে মিটার বড় না সেন্টিমিটার বড়? সেন্টিমিটার বড়। সেন্টিমিটার বড় না মিটার বড়? বল সেন্টিমিটার বড় না মিটার? তাহলে মিটার থেকে সেন্টিমিটার যাই গুণ করবো না ভাগ করবো? মিটার থেকে সেন্টিমিটার গেলে গুণ করবো না ভাগ করবো? ভাগ করবো। আর তুই গুণ কয়বার বলবো? বড় থেকে ছোট গেলে গুণ করবো। মিটারটা বড় না ছোট? বড়। তাহলে বড় থেকে সেন্টিমিটার কি ছোট? তাহলে বড় থেকে ছোট হলে কি করবো? বড় থেকে ছোটতে গেলে গুণ করবো, ছোট থেকে বড়তে গেলে ভাগ করবো। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যাবো, গুণ করবো। তাহলে যেহেতু 1000 মিটার দেওয়া আছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার গেলে কত দিয়ে গুণ করা লাগে? 100 দিয়ে, দুইবার যেহেতু। তাহলে 1000 কে 100 দিয়ে গুণ করলে কত হবে? একের পর 5টা শূন্য, 10,000। ঠিক আছে, এবার আবার দেখো এত কিলোমিটার, 1.250 কিলোমিটার। আচ্ছা কিলোমিটার থেকে যদি মিটারে প্রকাশ করে আবার, তাহলে তুই বল কত দিয়ে গুণ করবো কিলোমিটার থেকে মিটারে? তাড়াতাড়ি বল না দেখে। 1000 দিয়ে। কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করবো 1000 দিয়ে। আচ্ছা দেখো তো, দেখো এটা দেওয়া আছে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়। দেখো শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়, তাহলে দশমিক বিন্দুটি আছে না? দেখো কিলোমিটার থেকে হেক্টোমিটার গেলে কি একটা বিন্দু সরা লাগবে, ডেকামিটার গেলে 2টে, মিটার গেলে 3টে। তাহলে এই দশমিকটা 3 বার পর্যন্ত এটাই আসবে, তারপরে দশমিকের শূন্যের কোনো দাম নেই। তাহলে এত কিলোমিটার সমান সমান কত মিটার হলো? দশমিকটা উঠে গেল এত কিলোমিটার। অথবা এটা এইভাবে লিখতে পাও যে 1.250। এটা কত দিয়ে গুণ করবো? আচ্ছা কিলোমিটার থেকে মিটার গেলে কি করবো? বড় থেকে ছোট গেলে গুণ করা লাগে না? কত দিয়ে গুণ করবো? 3টে 1000। 1000 দিয়ে গুণ করবো, 1 2 3। দেখো এবার দশমিক তুলে দিলে নিচে কত হবে? 3টে শূন্য হবে না? এটা ক্যান্সেল। আবার দেখো এইটাই আসলো। ঠিক আছে, মিটার থেকে সেন্টিমিটার গেলে কি করা লাগে? কত দিয়ে গুণ করা লাগবে? তুই বল এইটা সমান সমান কত ডেসিমিটার? বল এটা সমান কত ডেসিমিটার? বের করো রে, এত সেন্টিমিটার সমান কত ডেসিমিটার? দেখো খাতা কর, খাতা দেখবো। আজকে থেকে একটা লাঠি আনা লাগবে এখানে। হ্যাঁ কিসের লাঠি? বুঝলাম না। এনসিসি করিস? ওইখানে 2টে লাঠি আছে। কথা আসবে, কথা আসবে। বুঝছে কত আসলো? হলো কর, খাতা কর। তোর তুই কর নিজে কর, তোর খাতা কর, ওকে দেখাইস না। কিলো খাতায় লিখে রাখবি, কিলো হেক্টো ডেকা একক ডেসি সেন্টিমিলি।
একক এককটা যেটা দেওয়া থাকবে মিটার, কিলো একক, কিলো হেক্টর ডেকা একক ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টর ডেকা একক ডেসি সেন্টিমিলি, ওটা একক হবে রে। তোর তোদের করা হয় নাই? এখনই হবে। আচ্ছা একটু বইটা বন্ধ কর, বইটা বন্ধ কর। হ্যাঁ তুমি আগে 10,000 বলছি না, ভুল বলছি, এটা 100,000 আছে। 100,000 কোথায় 100,000? এটা থেকে না, এই পাশে। এটা 1 লাখ, এটা 100,000, হ্যাঁ 1 লাখ তো 100,000, তো তুমি 10,000 বলছো। এটা আমি 10,000 বলছি। বলছি না একবার। সরি এত মনে নাই, 10,000 বলছি তাহলে সরি, তাহলে এটা 1 লাখ হবে, ঠিক আছে। এটা বের করো 1000 সেন্টিমিটার সমান কত ডেসিমিটার বের করো। তুই বলিস না এটা বের করো, আর কি করতেছে এই গুণ করিস কে? ওই তুই কত বার হলো কি একশো। আচ্ছা তো হয়েছে কি আগে বল কোনটা বড় হোক কোনটা ছোট হোক, কোনটা? ডেসিমিটার বড় না সেন্টিমিটার বড়? ডেসিমিটার বড় না সেন্টিমিটার বড়? ডেসিমিটার ছোট, সেন্টিমিটার ভেরি গুড। হ্যাঁ ও হচ্ছে তুই ডেসিমিটার বড় না সেন্টিমিটার বড়? ডেসিমিটার বড়। আচ্ছা তুই আমি বলি ডেসিমিটার বড় না সেন্টিমিটার বড়? ডেসিমিটার। সবটা মনে রাখবে, কিলো হেক্টর ডেকা একক ডেসি তারপর সেন্টি, তাহলে সেন্টিমিটার নিচে আছে না, ওটা ছোট, তাহলে ডেসিমিটার বড়। তাহলে ছোট একক থেকে বড় এককে যাব, ছোট একক থেকে বড় হয়ে গেলে কি করা লাগে রে? ছোট একক থেকে বড় হয়ে গেলে ভাগ করা লাগে। ছোট থেকে বড় করে ভাগ করা লাগে না? তাহলে এখানে কত আছে? 1 2 3 4 5। আচ্ছা সেন্টিমিটার থেকে ডেসিমিটার গেলে কয়বার যাওয়া লাগে? এক গজ যাওয়া লাগে। ডেকা একক ডেসি সেন্টি, তাহলে কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে, একটা শূন্য ক্যান্সেল, এক ক্যান্সেল, আবার একই হয়, 1 2 3 4 10,000 ডেসিমিটার। এটা বোঝা গেছে? একক কোন একক থেকে কোন একক কনভার্ট করতে পারবে? যে কোনো একটা একক যদি দেওয়া থাকে ওটা থেকে যে কোনো একক কনভার্ট করা যাবে। কোনো সময় হবে, কোনো সময় হবে। কেন হবে না? হ্যাঁ? কেন হবে না? আরে এরকম টাইপের সংখ্যা দেওয়া থাকলে তাহলে অসুবিধা হয়। আর যদি শুধু এক দেওয়া থাকে, একের পাশে শুধু 1,000 10,000 তাহলে সুবিধা হবে। একটা কথা তোমাকে আমি দিয়ে দেখো। আচ্ছা এবার দেখো রে, 1350 এত মিটার, 1350 মিটার সমান সমান কত কিলোমিটার? কর যত খাতা নষ্ট করবে, সরকারি খাতা। সরকারি খাতা নিতে লাইন দেওয়া লাগছে। কর তাড়াতাড়ি করো। তোর খাতা কই রে? এবার ছোট থেকে বড় গেলে কর, খাতা নষ্ট হলে তো কি হলো? একটা পেজ নষ্ট হবে। এবার তোমার কিছু নেই, তোমার সেকেন্ড যে অধ্যায় আছে বলগতি, সেখান থেকে তোমার ম্যাথ ক্লাস ওই লেসন একদম খুব ভালো। এগুলো লেসন থেকে বেশি কিছু বোঝার নেই, ওই লেসনটা একদম ভালো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। হ্যাঁ 1,135 ভেরি গুড। আর কার আছে? 1350 মিটার দেওয়া আছে। কেন? আচ্ছা দেখো
দেখো মিটার থেকে কিলোমিটার যাবো, আগে বলো ছোট থেকে বড় যাবো না বড় থেকে ছোট আসবো? ছোট থেকে বড় যাবো। তাহলে কি করবো, ভাগ না গুণ? ভাগ করবো। তাহলে এটা কত আছে, কত দিয়ে ভাগ করবো? 1000 দিয়ে ভাগ করবো। যেগুলো কাটাকাটি যাগুলো কাটাকাটি করে নেবো, একটা শূন্য। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 100 উপরে কত আছে? 135, নিচে 100, ভাগ করলে কত হয়? দেখো নিচে যদি একের পর কত শূন্য থাকতাম, 1 আছে না, তাহলে কয়টা শূন্য আছে? জাস্ট উপরে 2 বার আগে দশমিক দিলে ভাগ হয়ে গেল। এটাই অ্যান্সার, এটা কি? ঠিক আছে, এখন এটাকে এরকম যদি কেউ ভাগ করতে না চায়, তাহলে 1350 মিটার সমান সমান 1350 ভাগ 1000, এত কিমি ভাগ করলাম, এটা 1350 না, এত মিটার সমান সমান 1000 দিয়ে ভাগ করবো না, তারপরে কিমি যাবো না? ঠিক আছে, এখন কেউ যদি ভাগ করতে পছন্দ না করে, তাহলে দেখো এইটা 1000 মানে কত লেখা যায় রে? 10 এর কিউব লেখা যায় না? 1000 মানে 10 এর কিউব লেখা যায় না? 10 কে 3 বার গুণ করো, কত হয়? তাহলে 1000 মানে 10 কিউব লেখা যায়, তাহলে 10 কিউব 10 নিচে কিউব, তাহলে উপরে গেলে শুধুমাত্র মাইনাস হবে। এটা এত কিউব, এইটার অ্যান্সার। এটা লিখলে কেউ ভুল দেবে না, কেউ যদি ভাগ না করে না। এইটাও মানে যত কিমি, এটাও মানে এত কিমি। ঠিক আছে, এইটুকু জায়গা, এইটুকু জায়গা কার কোনো প্রবলেম আছে? এবার একক কনভার্ট করতে পারবে কেউ একক থেকে অন্য এককে? আস্তে আস্তে হবে। আর একই পদ্ধতিতে আয়তন ও ভরের এককের মধ্যে একটি সহজ ও সুবিধাজনক সম্পর্ক রয়েছে, যেমন 1 লিটার জলের ভর 1 কিলোগ্রাম। জলের, আচ্ছা জলের একক কি? জলের একক বলে, জলকে কোন এককে আমরা পরিমাপ করি? আচ্ছা তরল পদার্থের একক আমরা কোন এককে দিই? তরল পদার্থের এককে লিটারে আমরা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এই যে 1 লিটার জলের ভর 1 কিলোগ্রাম, দেখো অর্থাৎ বিশুদ্ধ একটা জল, বিশুদ্ধ জল আছে না, বিশুদ্ধ জলটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাওয়া যায়। সে বিশুদ্ধ জলটার 1 কিলোগ্রাম যত হয়, 1 কিলোগ্রাম মানে কত? 1000 গ্রাম। এই 1 লিটারের সমান 1 কিলোগ্রাম বা 1000 গ্রাম। ঠিক আছে, এই পদ্ধতিতে কোন রাশির এককের সঙ্গে যে এগুলো বললাম না, এগুলো একটু নতুন আছে, এগুলো বড় একক, মাইক্রো, ন্যানো, গিগা, এগুলো নতুন আছে, আমি এখনই বলবো। দেখো এই পদ্ধতির সাহায্যে বেশি ইলেকট্রন প্রকাশ করলাম 10 টু দি -3, এটা মাইনাস, এটা মানে কি 10 দিয়ে ভাগ করছে, এটা মানে 1/10, অর্থাৎ 10 দিয়ে ভাগ করছে, তাহলে এটা মানে কত? 2 না, উপরে যত সংখ্যা থাকবে অতটা শূন্য আছে, তাহলে এটা মানে কত হবে? মানে কত হবে? 1/100। এটা মানে কত হবে? 3/1000 কেন? 1/1000। আর এটা মানে কত হবে? 1 এর পর 6টা শূন্য, কত হয়? ঠিক আছে, এটা 1 এর পর 6টা শূন্য, এটা কত হবে? সে কত হয়? এটা কত হবে? 1 এর পর 9টা শূন্য। বোঝা গেছে? এটা বোঝা গেছে? এটা সে কত হয় পরে হিসাব করবো। এটা বোঝা গেছে? দেখো এবার 10 টু দি পাওয়ার 1, এটা মানে কত? এগুলো আছে একদম ক্ষুদ্র একক, মাইক্রো আর ন্যানোমিটার। এখন পড়বে
এখন আরো ক্ষুদ্র একক আছে একটা AMU, আজকে হয়তো 9, পরের দিন হয়তো আছে AMU, ওটা একক 10⁻27, 10⁻9 ইন্টু সামথিং ইন্টু 10⁻27, তাহলে 1/1 পর 27টা শূন্য। আবার ওইটা সিজিএস, তাহলে কিলোগ্রাম হলে 10⁻31, তাহলে 1 পর 31টা শূন্য দিয়ে ভাগ করা লাগবে। তাহলে কত ছোট হবে, ঠিক আছে। সেরকম মাইক্রো একটা অনেক ক্ষুদ্র একক, এটা তো সামান্য ক্ষুদ্র, হ্যাঁ আরো অনেক বড় বড় ক্ষুদ্র আছে, যেমন বড় ক্লাসে উঠবে MSc BSc, এদের ন্যানোমিটার 1 পর 9টা শূন্য দিয়ে ভাগ করলে কোনো এককে আমি ন্যানোমিটার বসবে। এবারও আছে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখা দেখো 10⁻1, এই তো আসি, এই তো আর একটু সময় লাগবে, 15 মিনিট, ঠিক আছে। হ্যাঁ না, আমি একটা প্যাটলাই আছে ক্লাস 10 এর সাথে ওই পড়ে। হ্যাঁ সময় হয় না, একটা মেয়ে বলছে রিচা না, কি আর তো রিচাকে আমি তো চিনি না, রিচাটাকে চিনি না তো আমি। দেখো তাহলে এবার দেখা গেলে 10 দিয়ে গুণ করতে হবে, হেক্টর গেলে 100 দিয়ে গুণ করতে হবে, কিলো গেলে বললাম না, কিলো হেক্টো ডেকা একক, ডেসি সেন্টি মিলি, তাহলে কিলো গেলে 1000 দিয়ে গুণ করা লাগবে, কিলোটা 1000 গ্রাম। এটা থেকে আবার বড় একক হইতেছে মেঘা, 1 পর 6টা শূন্য। এবার কিন্তু 1/, না যেহেতু -9 10 লাখ বলছে, ঠিক আছে। তাহলে 1 পর 6টা শূন্য আছে মানে 10 লাখ, এটা দিয়ে গুণ করতে হবে 1/10 লাখ না, তাহলে 1 পর 6টা শূন্য, 2 3 4 5 6, এটা দিয়ে গুণ করলে মেগা পাবো। গিগা গেলে 1 পর 9টা শূন্য দিয়ে গুণ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা আজকে যেগুলো বললাম সেগুলো একটু ধরি আগে। হ্যাঁ দেখো আমি একটাই বলে নেই তারপরে ধরবো। হ্যাঁ প্রথমে বললাম আমরা মৌলিক একক। মৌলিক একক কাকে বলে? যে সমস্ত এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয় বা অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ স্বাধীনভাবে গঠিত, এবং যেগুলির সাহায্যে অন্যান্য এককগুলিকে প্রকাশ করা যায় তাকে কি বলবো? মৌলিক একক। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহমাত্রা, দীপন প্রাবল্য, ক্যান্ডেলা, এগুলো ঠিক আছে। তারপরে বললাম লব্ধ একক। লব্ধ একক কি? এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত যেগুলো একক সেগুলোকে আমরা কি বলবো? লব্ধ একক। যেমন ক্ষেত্রফলের একক, বেগের একক। তুই আর কটা লব্ধ এককের উদাহরণ বলতে বলছিস না? বেগ বললাম, ত্বরণ, বল, কার্য, অর্থাৎ যেগুলো একের বেশি একক নিয়ে গঠিত সেগুলোকে লব্ধ একক বলবো। তারপরে আমরা বললাম 4টে পদ্ধতি এককের: সিজিএস, এফপিএস, এমকেএস, তারপরে কি আছে? এসআই। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন দুটি এককে? সিজিএস এবং এসআই। এই সিজিএস আর এসআই কে একত্রে কি পদ্ধতি বলা হয়? মেট্রিক বা দশমিক পদ্ধতি। এই পদ্ধতিতে একটি একক অন্য তার ছোট হয় কত গুণ? 10 গুণ।
এই একক থেকে অন্য একক গেলে শুধুমাত্র একটি দশমিক বিন্দু সরালেই হয়, যোগ গুণ ভাগের কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, দেখো কেউ যদি যোগ ভাগ গুণ না করে শুধুমাত্র এইটা দিয়ে গুণ করে দেয়, একটু দেখাইলাম না যে সাপোজ 1 মিটার সমান সমান কত কিলোমিটার, 1 মিটার সমান কত কিলোমিটার হবে, কত কিলোমিটার হবে? হ্যাঁ, ভেরি গুড। আর আচ্ছা, যখনই একক কনভার্ট করতে দিলে আগে দেখবে ছোট থেকে বড় যাবো না বড় থেকে ছোট বসবো, তাহলে কি করা লাগে? এত তুই গুণ করলি কেন? হ্যাঁ, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার পাবো না? এখন তো কেউ ভাগ না করে, সাপোজ 1 আছে আমরা 1 লিখলাম গুণ, এবার 1/1000 আছে না, এটাকে কত লেখা যায়? 10 টু দি পাওয়ার -3 লেখা যায় না? 10 টু দি পাওয়ার -3 কিমি, এটাই অ্যান্সার। এই উপসর্গগুলি যোগ করলে একক থেকে অন্য এই -3 এটাতে 1000 দিয়ে আমরা ভাগ করলাম, এই 1 মিটারকে 1000 দিয়ে ভাগ করা, ভাগ না করে ডাইরেক্ট গুণ করি। এই যে মাইনাস এগুলো ছোট থেকে বড় যাবো আমরা, মানে বড় থেকে ছোট। এখন যদি আমাকে 1 কিলোমিটার থাকে কত মিটার হবে? তাহলে 1 × 10 টু দি পাওয়ার 3। বোঝা গেছে এটা? ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কোশ্চেন ধরি। হ্যাঁ, কোশ্চেন ধরি। ওই সাইড থেকে শুরু না না ওই এদের সংখ্যা বেশি এসে ছিল না স্যার, এই ছিল না। তুই বল আগে, বসে বলিস। একটা লব্ধ অঙ্কের উদাহরণ দে। তুই বল একটা লব্ধ অঙ্কের উদাহরণ, যে কোনো তুই বল। একটা উদাহরণ দে একটা। হ্যাঁ হ্যাঁ, তুই বল রে একটা লব্ধ অঙ্কের উদাহরণ। হ্যাঁ, ওটা তো আমরা প্রকাশ করি। একটা উদাহরণ কি? একটা লব্ধ একক উদাহরণ কি? বেগ একটা লব্ধ একক, দুইটি এককের সমন্বয় গঠিত, সেরকম একটা উদাহরণ দে। দূরত্ব মানে ধরবো না, ওটা কি? ওটা মৌলিক একক। হ্যাঁ, বেগ হয়, সরণ হয়, সরণ কি? সরণ কি লব্ধ একক? সরণ মানে কি? একটা কি মিনিমাম ডিস্টেন্স, দূরত্ব, সেটা মৌলিক একই। একটুকে বললাম না, বেগ, ত্বরণ, বল, কার্য, হিসাব। হ্যাঁ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। অর্থাৎ A = v/t, A = v/t। ভির একক কি? মিটার পার সেকেন্ড, টি একক আবার সেকেন্ড। কাটা যায়? আচ্ছা দেখি কাটা যায় নাকি। মিটার বাই সেকেন্ড, এটা সেকেন্ড আছে, নিচে 1, ওয়ানটা উপরে যাবে, নিচে s, মিটার পার সেকেন্ড স্কয়ার। কোশ্চেন আসতে পারে যে ত্বরণের এককে সেকেন্ড কথাটা 2 বার আসে কেন? হ্যাঁ ঠিক আছে। এরপরে বল ও গতি অধ্যায়ে তোমাদের আছে যেগুলো পড়লাম, বেগ, দ্রুতি, ত্বরণ, সমদ্রুতি, সরল গতি, সবগুলোই পরের অধ্যায়ে আছে, সেগুলো পড়বো। ঠিক আছে, তো এইটুকু বোঝা গেছে।